বাজারে নতুন উদ্বেগের নাম এখন নিত্যপণ্য। দাম বেড়েছে আটা, ময়দা, চিনি আর ডালের। এতে বেশ ভোগান্তিতে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। কাটছাট করতে হচ্ছে বাজারের ফর্দায়। দোকানিরা বলছেন জ্বালানি সংকটের প্রভাবে বাজারে এসব পণ্যের যোগান কমেছে অনেক। এর সুযোগে বাড়ানো হচ্ছে দাম। কনজিউমার অ্যাসোসিয়েশনের মতে জ্বালানি সংকট সমাধান তো করতেই হবে, তবে মাঠ থেকে বাজার মনিটরিং বাড়ানোর বিকল্প নেই। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বেশ কমাস ধরেই বাজার দরের চড়া দামে হাঁসফাঁস অবস্থা স্বল্প আয়ের মানুষের। উদ্বেগে থাকতে হয়, হুট করেই আবার কোন পণ্যের দাম বেড়ে যায়। এবার সে দৌড়ে নেমেছে আটা, ময়দা, চিনি আর ডালসহ বেশ কিছু নিত্যপণ্য। সপ্তাহ খানেকের ব্যবধানেই কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। অথচ ডাল ভাত তো বাঙালির যাপিত জীবনের বাস্তবতাই। সকাল বিকালের আহারেও আটার তৈরি নাস্তার বিকল্প কম, আর চায়ের কাপ থেকে মিষ্টি জাতীয় যে কোনো খাবারেই চিনি তো লাগেই। এমনিতেই আয় ব্যয়ের হিসেব মেলানো কঠিন, তার উপর এসব পণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে যোগ হয়েছে নতুন মাত্রা। দাম বাড়লে ধরেন আমাদের আয় তো আর অন্য কিছু তো আর বাড়ছে না, কিন্তু দ্রব্যমূল্যের তো বৃদ্ধি পাচ্ছে। চিনির কেজিতে 20 টাকা 15 টাকা বাড়াই দিয়েছে। 2 টাকা 4 টাকা বাড়ে ভাই, কমে আনার। মুদি দোকানিরা জানান চিনির কেজি এখন বিকোচ্ছে 130 টাকায়, যেখানে কয়েকদিন আগেও মিলত 110 টাকায়। ডিলাররা 50 কেজির বস্তায় দাম বাড়িয়েছে 800 টাকা পর্যন্ত। 55 টাকা কেজির প্যাকেট আটা এখন কিনতে গুনতে হচ্ছে 65 টাকায়। বিভিন্ন জাতের ডালের কেজিতেও পকেট থেকে বেরিয়ে যাবে বাড়তি 5 থেকে 10 টাকা। এর প্রভাব পড়েছে বিক্রি বাট্টাতে। গ্যাস সরবরাহ প্রবলেম হচ্ছে, যার জন্য হচ্ছে ওদের প্রোডাকশন ঠিক মতো দিতে পারছে না। ওই জায়গা থেকে হচ্ছে আপনার দাম বৃদ্ধি। এই দেশে আমাদের মতো মানুষের জন্ম নেওয়াটা একবারে ভুল বলে কিল্লাই। ওই আল্লাহ ফাটাইছে 80 বছর ধরে, কিন্তু আসলে মনে হয় যে ভুল। বিদেশে আটানা পয়সা যদি বাড়ে লগে লগে এটার কমপ্লিট দিতে হয়। কিন্তু হুট করেই দাম বাড়ল কেন? মিলারদের দাবি উৎপাদন পর্যায়ে দর অতটা বাড়ানো হয়নি, বরং গ্যাস বিদ্যুতের সংকটে ব্যাহত রিফাইনারি কার্যক্রম। আগের তুলনায় যোগান কমেছে উল্লেখযোগ্য হারে। আড়তদাররা জানান, আগে যেখানে দিনে 2 থেকে 3 ট্রাকে পণ্য আসতো, সেখানে এখন 1 ট্রাক লোডেই সময় লাগে 2-3 দিন। ইলেকট্রিসিটি নাই, গ্যাস নাই। এটা ইলেকট্রিসিটি গ্যাসটা দুইটাই নাই, যেটা কি উৎপাদনের মূল চাবিকাঠি। সবাই একটু বাড়তি দামে বেচছে, সব জায়গাতেই একটু বাড়তি দামে বেচছে, আমরাও বেচছি একটু। দাম ওরা কিন্তু বাড়ায় নাই, দাম বাড়ছে আপনার ড্যামারিসের কারণে। একটা গাড়ি যদি একদিন থাকে তাহলে 2000 টাকা ড্যামারিস হবে, 3 দিন থাকলে 6000। কনজিউমার অ্যাসোসিয়েশনের মতে জ্বালানি সংকটের প্রভাব পড়ে মাঠ থেকে সরবরাহের প্রতিটি পর্যায়েই। তাই যে কোনো মূল্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে হবে। পাশাপাশি দেখতে হবে এই সংকটের সুযোগে যেন অবৈধ মজুত কারসাজি না হয়। জ্বালানি নিরাপত্তা মানে হলো আসলে কিন্তু রাষ্ট্রের নিরাপত্তার বিষয়। তো সেখানে সরকার যেটা দাম বাড়ানো, এবং সেখানে আমরা কিন্তু গণশুনানিতে বলেছিলাম যে এখানে দাম না বাড়িয়ে যে চুরি বন্ধ করার, সেই জায়গাটা কিন্তু আমরা কোনো কিছু লক্ষ্য করলাম না। টিসিবি ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে দৈনিক চিনির গড় চাহিদা 5000 টন, গম লাগে 20,000 টনের কম বেশি, আর বিভিন্ন জাতের ডালের চাহিদা 6500 টন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।